জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ও জামাত বিপরীতমুখী অবস্থানে রয়েছে। এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের নেতারা। গণতন্ত্র মঞ্চের ডাকে এক আলোচনায় তারা একথা বলেন। মধ্যপন্থার দলগুলোকে নিয়ে তৃতীয় একটি জোট গঠন নিয়েও আলোচনা করেন নেতারা। ফজলে রাব্বির প্রতিবেদন। জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকা হঠাৎই জরুরি সভা। উপস্থিত জোটের ৬টি দলসহ এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ ৯টি দল। দীর্ঘ বৈঠকে দলগুলোর নেতারা আলোচনা করেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উপায় নিয়ে। বলেন, সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নাই। সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। যথাসময়ে নির্বাচন হতে হবে। বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার। এনসিপির পক্ষ থেকেও তারা খুব ফ্লেক্সিবল পজিশনে আছে। আমরা অন্য দলগুলোর প্রতি আহ্বান রাখি, যেহেতু নির্বাচনের মাত্র ৩ মাস সময় আছে, সুতরাং দুটি নির্বাচন কোনোভাবেই বাস্তবসম্মত নয়। বিষয়টি মীমাংসা করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও মনে করেন নেতারা। তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। এ সময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, সংস্কার থেকে দৃষ্টি সরাতেই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। জামাত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়েছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।